সবার গুণা আছে, খালি ওই এবার আর স্যার ওই যে জ্যাকেট গাও না জ্যাকেট আছে যে এবার মাসুম নিষ্পাপ। আরে ভিতরে ভিতরে আল্লাহ রঙিয়ে দিছে আবার চা ভিতরে গেছে যে বইয়া লাগব চা। আব্বা এই যে আমরা বাংলাদেশ মানুষ কিন্তু আমল খারাপ করে না, আমি খেয়াল করেছি মাশাআল্লাহ ভালো আমল করে, কিন্তু আমলে জিনা ধরে নাকি রে? এত আমলের পরে আমল নমুনা দেখা যায় নাকি রে? কারণ হইলো আমরা তারা জানজুরিত করে পানি নিতে চাই। জানজুরি চিনছেন না? যেমন সাইয়া পিছন মনে হতো আইনা দেহান লাগবো আর কি জানজুরি। আরে জানজুরি চিনছেন নেই কিতা করে দিয়া চাউল দইতে এটা কি ভিতরে নিচে দিয়া কি তোলা সমান না ছিদ্র ছিদ্র? আচ্ছা একবার যদি জানজুরি দিয়া পানি আনতো চায় আনন্দ যাবো নি? তাড়াতাড়ি দৌড়ের উপরে কোনোভাবে জানজুরি দিয়া পানি আনন্দ যেত না। জানজুরি দিয়া যেমন পানি গরমে আন যেত না, এত গোনার ভিতরে আমলে জিলা ধরত না। আমরা তারা সোয়াবতে গোনা বেশি। আমরা তিনটা আবাদত কবুল হওয়ার শর্ত হইল তিনটা। কয়টা? কথা কাটা কয়টা? এক নম্বর হলো সহি, এক নম্বর হলো সহি নিয়ত, দুই নম্বর হলো সঠিক নিয়ম, তিন নম্বর হলো হালাল খাওয়া। এই তিনটা যদি কোনো আবাদতে না পাও, তুমি ফিস সাবো আর লাট সাবো, তুমি ইমাম সাহেব আর গিয়ে হগিরালি করো, কাম হইতো না। প্রত্যেকটা আমলের ভিতরে এই তিনটা জিনিস তাহলে লাগবে। কয়টা? কথা না কয়টা? এক নম্বরে সহি, এক নম্বরে সহি, সহি সবাই কথা সহি, সহি নিয়ত কার কিতা কইছিল? সহি আকীদা নিয়ত। আমরা মাই দিতে পারে উল্টা ওয়াজ করে হলো, বেশি বুঝি নইয়ে গেছে মাই দিয়ে। নিয়ত আর আকীদার জিনিসটা কি? সহি নিয়ত কারে কয়? নিয়ত হইলো আপনি কি এর লেগা করতে, যেমন দাঁড়িয়ে রাখছেন, আপনি কে রে দাঁড়িয়ে রাখছেন? আপনি যদি মনে করেন যে আমার জিবি দিয়ালিছে নানাত করে হয়ে গেছে গা, তখন যদি দাঁড়িয়ে রাখি, দাঁড়িয়ে না রেহি নাই সে গীতা কইব এর লেগা দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে রাখা হইব? আল্লাহ নবীও কইছে দাঁড়িয়ে রাখতাম, এর লেগা দাঁড়িয়ে রাখছি। দাঁড়িয়ে এই নিয়ত কারে কয়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার জন্ম, আমার মৃত্যু, আমার গৃহস্থী, আমার দোকানদারি, আমার মাস্টরি, আমার চাকরি, আমার কন্ট্রাক্টারি, আমার ইঞ্জিনিয়ার, আমার ডাক্তারি, আমার যা কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা? আপনি যদি যেমন আমরা দেশের তারা যারা নির্বাচন করে, বড় বড় মন্ত্রী হয়, এমপি হয়, উপজেলা চেয়ারম্যান করে, আপনি খেয়াল করেন, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, সারা বছর দেখবেন জানাজা সারা আর শুক্রবার সারা আপনি টুপি পাইতেন না। আর নির্বাচনের আগে যে 3 মাস এবারে টুপি মাথা দিতে দিতে মাথার মধ্যে গাম্বাসি করে দেয় বানিয়ে দিয়েছে। এবার সত্য নেই এটা, সত্য নেই ওইটা। এবার আর টুপি খুলে না। আমি যে একবারে হুজুর হুদার টুপি তো খুলে না, আমরা গুলো একবার গোসল করতে লইয়া ও টুপি যদি খুলে লাগানো লাগে তো কিটা করবো? এর লেগে এবার এক হাতের টুপি আলকি দিয়ে টুপ দিয়ে আবার টুপি মাথা দেওয়া লাগে। নাউজুবিল্লাহ বল না কেন? তোমার এত আস্তে করলে কোনো জুড়ে করতে হবে না। নিয়ত যদি পরিশুদ্ধ না হয়, নিয়ত যদি ঠিক না হয়, তাহলে আমি যাই করাম কার লাইগা করাবো? ভালো করে বুঝলাম, কার লাইগা করা? আল্লাহ। এই আল্লাহর লাগে আপনি যখন করবেন এটারে কয় সহি নিয়ত। 2 নম্বর হলো সঠিক নিয়ম, নিয়ম মান্য চলন লাগবো। 3 ইঞ্চি নাটের ভিতরে 4 ইঞ্চি বল্টু লাগবো নি? ওমা কথা কেন লাগবো নি? আপনি বাজারও গেছেন টিউবওয়েলের নাট আনতেন, মেস্তরিও গেছে নাট লইয়া যান, নাট তো খাওয়াই আলেছে, অবশ্যই নাচা নাচছে এটারে সাফেন, আনলে নাটটি এমনি দিয়ে খাওয়াইলো কেমনি? ভাই সুইটটা সিটটা বাড়িয়া নাচছে যে, আসলে ঠিকই কইছেন, বুড়া মেশিকার নাচনের টাইম আছে। ওখানে নাট আনতে গেছে পরে এই হার্ডওয়ার্ডের দোকানে গেছে, নাট কইছি কইয়া কি কইছি কিতা আবার কারে নাট কইছি আছে নাকি? মোটা সিহন আছে না এটা? আরে কি কইছি কই সিহনটি মোটাটি কি একদমে কহ কত মোটাটাই দাও, মোটা দাও দাম যখন একবার বারো বল সিহন খাও মোটা নিয়ে কিতে করবে? না ঢুকলে কতবার জিগেছি দাম দেয় খেয়ে দাও, মোটা দিয়ে দাও। এখন মোটা দিয়ে সেটা ঠেলন যাবো, ডুহান যাবো নিও না, ডুহে নিও হ তো ঠিক বলতে আল্লাহ কাম লাগে না। পরে আবার একটা ডুপ্লিকেট লইয়া গিয়া এরপরে মিলাইয়া আনন্দ লাগে। ভাই সাহ ওই যে তো যাইছি নাট
এত ইঞ্চি এই বল্টু লাগাই না লাগাইলে যেমন মিলতো না, টিউবওয়েলের ঘাড়ে ঘাড়ে মিলতো না। তুমি আবাদত তোমার মন মতো করলে হবে না। আল্লাহ নবী 1000 বছর আগে যেই নিয়মে তোমার আবাদত শিখাই দিয়া গেছে, তুমি ঠিক সেই নিয়মে আবাদত করতে হবে। এটারও কয় সঠিক নিয়ম, সঠিক সঠিক। তাহলে 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ত, 3 নম্বর হলো হালাল খাওয়া। হালাল খানা ছাড়া আপনি দোয়া করলে কবুল হইতো না, হালাল খানা ছাড়া আপনি নামাজ করলে কবুল হইতো না, হালাল খানা ছাড়া আপনি যেই আবাদতে করেন কাম হইতো না। কারণ হালাল খানা, সুদের টেহা, এটা কি হালাল না হারাম? ঘুষের টেহা, এটা কি হালাল না হারাম? আপনার এককানি খেত, আপনি কস কাটতেন লইয়া লাই ঠেলতে ঠেলতে 1 বিঘত করে সারুগুল দিয়ে গেছেন গা। আপনার এককানি ক্ষেতের যেই ফসলটি হয়েছে, ওই 1 বিঘত যে আরেকবার ক্ষেত ঢুকছেন, এই 1 বিঘতের ফসল ওই এককানির ক্ষেতের লগে একখানো হওয়ার কারণে আপনার পুরা ক্ষেতের ফসলটা আপনার লেগে হারাম। আমরা তারা লাইল ঠেলে নাকি ঠেলে না? বা লাইল ঠেললার নাহলে 5 কেজি ধান বেশি পাইছেন, আচ্ছা 40 মণ ধান দো, এই 5 কেজির লোক এক লগে হওয়ার কারণে এই 40 মণে হারাম হয়ে গেছে। লাভটা হইল কি লাভটা হইল কোন? লাইল ঠেলেনি আমরা তারা, লাইল ঠেললা খায়। আরেকবার ওষুধ দিছে, হ্যাঁ চুরি করে মাছ আন না বাজ্যা খায়, বেডিয়ে তো যেরকম বেড়াই তো এরকম হাতি গিয়ে চুরি করে মাছ আনছে, আর বেডিয়ে কুটটা কেটটা এখন হরা 1 হাতে লইয়া রাখে আর 1 হাতে টুকরা লইয়া রে দিয়ে গুটালা আওয়াজ দাঁড়ি তারা হইনা লয়। আম্মা আম্মারা শুনেনি রে, আম্মা কি শুরু করছেন? আম্মা আরেক তারার ফহিরার মাছ আপনার ফুটতে ছোট মানুষ বুঝ না হইলে আনছে আর কি, আপনি তাদের ঘাটটার দইরা মাছটা লইয়া তারা ভাই যাও নাছিল না, গিয়া কন আসিল না গো আমার ফুটে বুঝ জানাতে বেহতার ছোট মানুষ, তোমরা একটা মাছ ধরতে লয়ে গেছে গা, এই নাও মাছটা দিয়া গেলা। তারা উড়ানো হালাইয়া 2টা থাপড়া দিলে, সে বুঝলো আরে বাপুরে মরা মাছ চুরি করে দিলে এই থাপড়া, অন্যতম চুরি করলে জানি কি থাপড়া। এখন তে আর জীবনে চুরি গেল নয়, এখন তে যে মাছ আনছে, তুমি যে চুরি করছো, তুমি যে চুরি করে কুটছো, তুমি যে বাঁধছ, আর এবারে বইয়া বইয়া খাইতে আছে, খাইতে খাইতে আবার আলাপ করে কি দা কিনলাম দি গুড়া মাছ জোড়া লাগিয়া মাছের টুকরো হইল কেন? বাপে মার লগে কয় কিনলাম দি গুড়া মাছ, মাছের টুকরা পাইলা কো? এবিডি আবার কইতে আছে, হেতে গেলাম সামনে রুমে তো হইতে হইতে হুনে কয় আমার সাল্লাম ডরতে কয় কোনতে কয় বরতে কয় কি তা কইতে সিহন কামলা নাতে তুই বাজারের সিবা খেলে উঠে দইলে দিল যাইয়া করতে বুঝতে করে কই দেখছিনি দেখছিনি কয় না তে বড় লুঙ্গি ফিন দেখেছে না ফেস দিয়ে লইয়া পড়ছে তে ইয়ো একটা মাছের টুকরার লোভ সামলাইতে পারো না। আম্মা তে সুর আসিল না, তুমি আর তোমার জামাইয়ে মিললে তোমার ফুতারে সুর বানাইছো, ঠিক কিনা? এখন আবার সঙ্গুসের বাজারও ব্যবসা করে, তেহাটু সব পাঞ্জাবিরা খুলে গেছে গোসল করতো, তে আতাই লাইছে না। এখন আকাশের হিসাবটা বিচারে হলো কি তো তাবিজ আছে কি এর তাবিজ আমরা তার আত্মরে এখন নিজের ফকট হাত দিছে পরে আতলরে যেগুলা মাছ চুরি করছিল হাবলা আতলর ছিল না, ঠিক নিও ওই মাছ চুরির বেলা যদি করে কি চালাইটা তার যা তোমার আর ফকট হাত দেয় না, ঠিক কি রাখো? নিজের ফকট হাত দেওয়া নেই, ওখান তাবিজের কাম লাগছে, আর হাতারা বাচ্চা যখন মাছ চুরি করে আনছে হ্যাঁ ইচ্ছে ইচ্ছা লাগছে। কেমনে লাভ হইব কিতা? আমরা ফলাফান যে মানুষ হয় না, হুজুর আগের মতো যে আব্দুল কাদের জিলানী হয় না, খাজা মঈনুদ্দিন চিশতি দিয়ে হয় না আগের মতো। আমি কাও যে ও এই তো বেশি আগের মতো হইতো ওই তো বেশি ওনেরও তো কথা এত বাটফারের ভিতরে তো ফেলতে অসুবিধার দল কহে না, ঠিক না? গজব করে দিচ্ছে সামান্য লুবের কাছে বেচা গেছি, এক টুকরা মাছের কাছে তুই বেড়া বেচা গেলি, হ্যাঁ তুমি ফাল্লা না মাছের লুবটা আম্মা সামলাইতে পারলা না আম্মা, তুমি ফলাটারে ধ্বংস করে দিলা, গজব করে দিলা। তেমন অফিসে গেলে ফাইলার খাইয়া ঘুষ খায়, তখন মাইকুল্লাহ লাবার হইলে হ্যাঁ তো ফার্স্ট টাইম করে রাখা যায় হতে তো যা হলো যায় হ্যাঁ এতে মুরগা চুরির ধরা পড়ে পপ্পা চুরির ধরা পড়ে এতে তাহলে সুর বানাইছো তোমরা তো কোনো সুর হইয়া দুনিয়া চাইছি, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে তো আমরা শেষের দিকে যাই গিয়ে ইনশাল্লাহ। এই সুদ খাও, এই সুদ খাওয়ান কি হালাল না হারাম রে? অন সুদের টেহা দিয়া যদি টুফি মাথার দিছ, টুফি যে কিনছো সুদের টেহা, পাঞ্জাবি কিনছো সুদের টেহা, লুঙ্গি কিনছো সুদের টেহা, তুমি আল্লাহ কে রাখিস আল্লাহ আল্লাহ টুফিটা কহেন রে লুঙ্গি কহে না, সুদের টেহার লুঙ্গি, সুদের টেহার টুফি, সুদের টেহার পাঞ্জাবি, তুই আল্লাহ পেয়েছিলাম দেশি তুই পড়েছে গিতেছ খালি আল্লাহ দেখা। আমরা হইলে তার একটা ভেতা দিয়ে মসজিদেতে বার করে দিলাম, ঠিক কিনা কম? আল্লাহ দেখতে বার করে না, আপনি বেদা না,
আপনি ঘুষি বানা, আপনি সিহন জিঙ্গার ফাতরা ফিডা বানা, সুদের টেহা দিয়ে পাঞ্জাবি কিনা, সুদের টেহা দিয়ে টুপি কিনা, এবারে মসজিদে গেছে ইয়া করতে, আল্লাহ কইতো বাপ ফার কয় কত জায়গা মনে পড়ছে, এটা কি কইলে তা আর আইনা নাই হবল বলা মার হাবা কয় না রে, একটা ইন্ডিয়া গেছে তো না জায়গা নইলে কি আমরা তুলে নেবেন নাকি হয় জায়গা খবর লই আইছে, জায়গা দইতে আছে না, ওই না জায়গা তোমরা জায়গা করছো শুধু করে রহমত নাজিল হইতে আছে, এখন রহমতের শোনো, রহমতের বৃষ্টি হইতে আছে, কাপ দিলে কাপ পুরবো, বোতল দিলে বোতল ফুরবো, বদনা দিলে বদনা ফুরবো, বালতি দিলে বালতি ফুরবো, ধান সিদ্ধ করি না ডেক্সি দিলে ডেক্সি ফুরবো, তুমি কি তা ধরবা এটা তোমার ব্যাপার, ঠিক কিনা কও, তোমরা দর্শক শুরু করে বাইয়া থেকে পড়তেছে, আমি কিতা করো, সামনের বছর বড় করে বাড়ায় ধৈর্য, আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আমি। এই যে গণই আছে বইব, এই জায়গা লতিফ ভাই নাই, আমি দেখতে আসি তো যেমনি আছে এমনি থাও, আর আইবনি দেরি করে আর দেখে থাকি থাকলে আগামী বছর আইতে আগে আগে ইয়া করবো বেলা, আর আইবেন দেরি করে আইবে না, দেরি করে আইবে ওই যে কথাটা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা, একটা গেছে ইন্ডিয়া, কই গেছে ডাক্তার দেখাই তো ইন্ডিয়া গেছে কলকাতা, তে আবার গরুর গুস্তার পাগল, গরুর গুস্তা দেখলে তা কম শোনা করবে গিয়া খাইতো জাফতের দাওয়াত ফললে গরু, এইরকম গরুর গুস্ত খাওয়ান না, তে ডাক্তার দেখাইয়া রাস্তা দিয়ে আটতে আছে ইন্ডিয়ার হোটেলের ভিতরে গুস্ত এমনি ফাগুটটা বগলাইতে আছে, আর হ্যাঁ মুসল্লা দোকানে অরিজিনাল মুসল্লা কাশ্মীর টাশ্মীর, তারা হেন তো মুসল্লা হয় বালা ইন্ডিয়া, এই মশলা দিয়া গরম মশলা দিয়া যখন ফাগ উঠছে পুরার এলাকা গন্ধ সইরা গেছে, তার ভিতরটা বেড়ে লাড়া বিড়া গেছে, ইন্ডিয়া আউন্ডা সার্থক হয়েছে, কিন্তু গুস্ত দিয়ে দুগুলা ভাত খাইয়া যায়, তে হোটেলে গিয়া বসে বসে পরে কয় কিতা খাইবে, কয় বাদ দে, কি দিয়া, আবার কয় জিগায় কি দিয়া বুঝতে, এখন তে করছে কিতা গুস্ত দিয়া আই মজাইয়া, হ্যাঁ গুস্ত দিয়ে আই মজাইয়াতে ভাত খাইছে, ভাত খাইয়া সারছে পরে শঙ্কু ছেলের আরেক বেড়া ডাক্তার দেখাইতে গেছে, হেতে খাইয়া বাড়িতে আছে, কি হইল কি হলো লোক আওয়াজ করতেছে কেন পিছন দিয়া, জায়গা না হইলে কি জোর করে জায়গা বানান দেবো, হ চুপ করে কথা শুনো, দাঁড়াইয়া কথা শুনো, মার হাবা কর। এখন তার লগের একবারও সঙ্গু ছেলে হ্যাঁ গেছে ইন্ডিয়া, তে যখন গুস্ত দিয়া ভাত খাইয়া আত মুছতে মুছতে এরম কি শুরু হইয়া চর্বি তো চর্বিওয়ালা গুস্ত এরম মুছল বুচ্ছা বাড়িতে আছে, এমন টাইমে ওই সঙ্গু ছেলের আরেকবার দেখা কই কি তারি আত্মসুস কেড়ে নেই, ভাত খাইলাম দুপুর, কই খেয়েছ, ওই যে গুস্ত দিয়া, কয় কোন হোটেল, কই এই হোটেল, কই কি গুস্ত দিয়া খেয়েছ, কই গরু গুস্ত, কই দি হিন্দু হোটেল, এটা কি হোটেল, তুই হিন্দু হোটেলে গরু গুস্ত খাইছ, তোর লাগে গরু গুস্ত বাইদা রাখছে, কত গুস্তটা তো মজাই, কই শুয়োরের গুস্ত দিয়া খাইছ, আর কি এর গুস্ত, তে যখন শুনছে শুয়োরের গুস্ত দিয়া ভাত খাইছে, আরাম না বেআরাম, শান্তি না উলমুলি, স্বাভাবিক না বমি বমি বা, আর ভিতরটা বেড়ে বাড়ি আইয়া পড়তে চাইতেছে, যখন হচ্ছে যে শুয়োরের গুস্ত খাইয়া লাইছে, তে গিয়া ড্রেনের কান্দাত বইয়া সেরা হট করে বমি করিয়া বার করে দিয়া সেরা ওই যেতে দেখা লাইছে, হেতার গিয়া আত ধরছে, ভাই তোর ফাউডির ধরি তোরে 50 টাকার দুধ খাওয়া, ইয়ার পরে সঙ্গু সে যেই কথাটা কইছে, আমি যেই কারবার কইরা বসি ভাই হারামও আমি জানি না, জানলে আমি জীবনেও খাইলাম না, এটা যে হিন্দু হোটেল আমি জানি না, গুস্তা গন্ধটা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে, তুই তো জানো সে গরু গুস্ত লেগে আমি কি রহ, আমি কোনো এটা এই শুয়োরের গুস্ত আমি খাইলাম না, তুই দয়া কইরা ভাই না বালা, তুই কইলাম বাংলাদেশে এটা কইছা, দেখছে না এটা কি কোনের কথা নেই, এটা কেন কয়েক না, এটা কি এটা সরম না, এটা আবার কয়েক কেমন এটা তুই আর আমি একলগে আইসি, তে করছে কিতা এই দেশ পাইছে দুজনে একলগে, ব্যাগটা রাখতে হতো, তারপর ভিতরে খালি বাইরে তৈরি করতেছে কমান, গিয়া সেটা সঙ্গুসের বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড বইয়া সেটা কয়, আরে এবার ইন্ডিয়াতে ঘটনা করছে রে, তো সকলে বেঁধে ধরছে কি কথা, না 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 কম যেত না, আচ্ছা এখন কি সকলে তারা সাইডে দিচ্ছে না, আরো আঞ্জা দিয়া ধরছে, দূর করেছে বলে আর কি ভিতরে কথা রাখতে পারবো, আপনার তারা ভিতরে কারণ দিয়া কথা বার করে না, কি ঘটনা ক না 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 কইতাম না করছে, কয় কে না করছে, কয় আমি জাল লগে গেছি, ঘটনা কয় কি ঘটনা কইতে পারো চা, হাই কম যেত না তো ভাই, তোরা সাফাসাফি করো কিন্তু ঘটনা বেশি রাখো, গুস্ত লইয়া আর কি গুস্ত লইয়া কি করে, শুয়োরের গুস্ত ইয়ে করছে, তাই হাড়িটা কম যেত না, তা সে পর্যন্ত এই দোহানো যারা আছি, তোরা কি ওর কাছে কইছা, তোরা সাফা দিয়া ধরছ, তার লেগে তোরা জানাই রাখতে আসি, তে কুদুচ্চাটা শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইয়া লাইছে কুদুচ্চা, তে বুঝছা না এটা কি ওর কাছে কোয়ার দরকার নাই, এই কথা কইছে পরে
কথাটা কি আর এখনো রয়েছে না? লগে লগে বাড়ি গেছে গা। এখন তো যে বেরিয়েতে পারে তার কাছে আইসা ফলাফেলে বেড়ে তারে দেখলে আইস দেয়, এই আইসা আইসি চলতে আছে। এর ভিতরে দিয়া তেও আর গুস্ত দেখলে তার ইন্ডিয়ার শুয়োরের গুস্ত মনে পড়ে আছে গিয়া, তে আর গরুর গুস্ত এই গুস্ত আর খাইতে পারে না। 15টা বছর পরে সঙ্গুসেল গ্রামে একজন ধনী মানুষ মারা গেছে। হেবাটার ফুতে নিয়ত করছে, আমি 20টা গরু জব করিয়া পুরো গ্রামবাসী সুইটটা চারটা হাজি গাজি হুজুর তারপরে গিয়া মুসল্লি মুক্তাদি যা আছে সবাই আমি ইনশাল্লাহ 6টা ভাত খাওয়া। তো তারও দাওয়াত দিছে। তো তেমন করছে 15 বছর কেউ মানুষে মনে রাখছে। আমারও তখন বোধ খাইতাম ফারাম মনে হইতে আছে। তে ফেস টেস লইয়া কাঁচামরিচ টাচামরিচ লইয়া তে গিয়া খাইতে বসছে। সবজিটা শেষ কইরা তারে যখন ডাব্বা দিয়ে গরুর উস্ত দিছে, তে মা হাড়া দিয়া নলাড়া দিব, ফিসি দিয়া কেটা জানি ইন্ডিয়া। ইন্ডিয়া কইসা পরে তাই কি রইছে না উঠতে ফদাফতি করে অসভ্যতার মানুষ হাঁটতে হাঁটতে বাইক গেছে আর খাইয়া গেল। আব্বা শুয়োরের গুস্ত খাইছে, খেয়াল করে 15টা বছর পরে ওখানে খাইতে বসে পরে তার ইন্ডিয়ার কথা মনে হইলে সে আর খাইতে পারে না। আব্বা এই শুয়োরের গুস্ত খাওয়ান যেই রকম হারাম, কুত্তার গুস্ত খাওয়ান যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম। 15 বছর আগেতে ভুলে ভুলে সে কোনো জানছেও না। সেইটা ওখানে 15 বছর পরে তার রিয়াকশন হয়। আর তুমি হাঁটতে হাঁটতে সুদ খাও, হাঁটতে হাঁটতে সুদ খাও, প্রয়োজনে সুদ খাও। তুমি সারা জীবন ফাইল আটকাইয়া ঘুষ খাইছো। তুমি এখন স্টলে বইয়া বইয়া হাদিস শোনায় মানুষের। আসো মুকসুদুল মুমিনিন শোনো সবাই। রোজ আর মুকসুদুল মুমিনিন শোনা বলবে দাদা তোর টেম্পার আছে এখন তো সারা বছর ঘুষ খাইয়া তুই এখন মুকসুদুল মুমিনিন শোনাই কি তুই বাঘ ফার্ক হয় সামরা হট হইয়া গেছে গা। তুই যদি কথা কতি লইলে ফেস করে পারি যদি আরেক কোনা দিয়া তো তুই এখন মুকসুদুল মুমিনিন হনাস কীর্তি তুই বালার বালা ভালো হইস তা ওহন ভালো হইস কীর্তি তে মানুষের হাত দিস না কোরআন শোনা। আরেকবার আইয়া কয় ভাই সাহেব আপনি তো আগে সরকারি চাকরি করতেন চলছেন বেতন টেতন ওহন চলেন কেমনে? কয় লাইট আছে এটা আগে চলছে ফাইল আছে এটা ওহন চলে পেনশনের টেহাদি লাইট আছে ঠিক কিনা কয় বুঝলাম না বুঝলাম না কয় বুঝলাম না তো বুঝলাম না কি যে উপকার আমি করতে আসি যারে টেহার কাম লাগে আমার তেনা কিছু বাড়াই দেয় ফের দূরে দৌ। এবার লাইরা ফাইরা চলতে আছে আব্বা নামাজ এগুল দিয়ে সুদ খাইবা, এগুল দিয়ে গিয়ে নামাজ করবা, এগুল দিয়ে সুদ খাইবা, এগুল দিয়ে গিয়ে হজ করবা, এগুল দিয়ে সুদ খাইবা, এগুল দিয়ে গিয়ে জাকাত দিবা। তোমার এটা চাইবি আল্লাহ ফিরে ফিরে চাইবি আল্লাহ আল্লাহ চাইবি তোর শুয়াইতে হারবা আল্লাহর অভাব হয়েছে রে। আজকে এখানে আমরা যারা আছি খাইলে খাইছি আগে না খাইছি আজ যে এখন আমরা সবাই খালে সন্তরে খুশি মনে আরো পরে নিয়ত করা আরো দুটা কথা হইনা লই এটার প্রতি পুরাপুরি ধারণা হইয়ালো অহনো ধারণা তোমরা আল্লাহর নবী কয় সুদ খাওয়ার 70টা গোনা কয়টা কথা কয় না কয়টা কয় সুদের গোনা হইল 70টা। সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় তোমারে ফেরো ধরছে, যেই মায় তোমারে জন্ম দিছে, যেই মায় তোমারে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে ওই মার লগে জেনা করা। আমি যদি এখন 1 কোটি টাকা নিয়ে আসি সঙ্গচাল বাজারে, আমি যদি 1 কোটি টাকা নিয়ে আপনার দোকানে বইসা শাহজাহান সারোয়ার বাইরে খবর দেই ইমাম সাহেব আপনি তাড়াতাড়ি আইয়েন আমি 1 কোটি টাকা লই আইছি, আপনি মসজিদের মাইক দিয়া ঘোষণা দেন যে মাল লগে জিনা করতে পারবো তার এই 1 কোটি টাকা দেওয়া হইব। এবার গুইডা গাইডা আইস দিয়া কইব ভাই আমরা তারা খারাপ এত খারাপ না, মাল লগে জিনা কইরা টেহা অন্য একজনও ঠিকছে না ভাইও ঠিক দো এটা তো হওয়া উচিত। তুমি মাল লগে জিনা কইরা 1 কোটি টাকাও দিতে রাজি হও না, কিন্তু সুদের 70টা গোনার সর্বনিম্ন গোনাটা মাল লগে জেনা করা। তুমি কেমনে রে কেমনে হাসতে হাসতে সুদ খাও আর মাল লগে জেনা করো। অসঙ্গ চাইলের মুসলমান মুস্তাক ফৈজি তোমাদের এই জায়গাটাতে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয়টা মনে রাখো, কথা কয়টা শুই না রাখো। তুমি হাসরের ময়দানে যখন উঠবা আল্লাহ হিসাব নিকাশ কইরা কইছে রে তোর 1টা গোনা টান পড়ছে, 1টা গোনা হইলে তুই জান্নাত যাইতে পারলি লইল। তে খালি বিচারে কাটতে 1টা গোনা পাওয়া যায় তে কান্দে আর বিচারে হারে 1টা গোনার লাগে আমি বলে জাহান্নামও যাওয়ান লাগবো। তে কান্দে আর জাহান্নামর ওই হাসরের ময়দানও ঘুরে। এমন সময় দেহে তার সামনে দিয়ে একটা মহিলা যায়,
তে দেখ খেলাইছে, এটা যে আমার আম্মা, এ ডাক দিছে আম্মা 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 গো, তুমি সামনে পড়ছো, ভালো হইছে গো আম্মা। তোমার ব্যাপারে আল্লাহ কিতা কইছে? কয় পুত্র হলো বিচার শুরু হইছে না। কয় কি এর ফুত? আমি যদি তোরে ফুত কইয়া লাইলাম, তুই তো আমার ফুত না, তুই আমার আম্মারা হিচ্ছা। কয় আম্মা এটা কিতা কও, তুমি আমারে চিনছ না? কয় না, আমি তোরে চিনাম কেমনে, তুই আমার ফুত না। কয় আম্মা আমি না তোমার শুরুতে একবার না আড়াই গেছিলাম গো আম্মা, মনে নাই? সারাটা দিন মাইকিং করাইছো রিক্সার ভিতরে মাইক বান্ধা, আমারে বিশ্রাইয়া পাইছ না। মাগরিব যখন হইয়া গেছে গো আম্মা, তোমারে সবাই সান্ত্বনা দিয়া রাখছে, মাগরিব বলেতে ঠিক হে ভাই তাইয়া পড়বো। মাগরিবের আজান দিয়া লাইছে, আমি যখন আই না, তুমি তো ব্যান্ডা পাগল গো আম্মা, তুমি তো বাড়ুই গেছো গা হারি কেন লইয়া। আব্বাই বাড়ুইছে এক ফাইল, তুমি বাড়ুইছো এক ফাইল, বাড়ির সব মানুষ বাড়ুইছে, জাল দিয়া ফহিরও খাওয়াইতে আছে, বেড় জাল দিয়া গাঙ্গের ভিতরে টান দিছে। আম্মা আমারে তো ফাও না, তুমি ঘুরতে আছো পাগলের মতো, ঘুরতে ঘুরতে আমরা ঘরের ফিসে দিয়া খেরকুইড়ার কাছে দিয়া তুমি আটতে আসো, কিতা জানি তোমার ভাও লাগছে, তুমি দেখো কার জানি পাও, তুমি তো ওস্তাদ দিয়া টিপ দিয়া দেখো, আমি খেরকুইড়ার ভিতরে ঘুমাই রইছি, আর ফাউডি বাইরে মশায় কামড়াই আমারে লাল করে লাইছে, তুমি আমারে টান দিয়া আন্না গো আম্মা, তুমি আমারে বুকটার লগে জড়াইয়া ধরছো, তুমি আমারে গরম পানি দিয়া গোসল করাইছো গো আম্মা, গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আম্মা আমারে বুকটার লগে আঞ্জা দিয়া জড়াইয়া ধইরা রাখছো। ও আম্মা, আম্মা গো, তুমি খালি কান্দো। আমি আম্মা কান্দো কেরে? কয় ফুট তুই সারাদিন কই আসলি? তো আম্মা আমি দিছাম চুরি কইরা আইসক্রিম খাইতাম লহরে, তুমি যে আমারে ফিডা দেখাইছো, আমি তো ডরে ফলাইয়া আসলাম। আম্মায় ডাক দেখ, আমি কি তোরে মারলাম হইলে? তুই কই গেছ রে ভূত? আমি তো সারাদিন তোরে হালাইয়া খাইছি না। আম্মা আমিও তো খাইছি না, আমি কয়বার আইতাম লইছিলাম, ডরে আইছিলাম। আল্লাহ তুমি আমারে চিনছো না গো, এই ভূতের লাগে তুমি কি কান্দারা কাঁদছো? এরপরে আমারে গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আমারে কুলডার ভিতরে বয়া বয়া নোলা দাও, আমি মুখটা সাবাই আর তুমি কান্দো, তোমার চোখের পানি দিয়ে আমার গালের উপরে পড়ে। আমার লোকে তুমি কত কথা গো। পরের দিন তুমি আমার স্কুলও যাইতাম দিছ না, আমি নিয়ে আবার হারাই যাই যাই। আম্মা 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 গো, একটা সোয়া বই বনি গো আম্মা। আমারে আম্মা ডাক্য না, আমি তোমার আম্মা না, এত কথা কইয়া লাভ নাই। আম্মা তুমি কি তা কও, আমি না তোমার ফুতে, তুমি না আমার আম্মা। আবার বেডিটায় সিল্লাম দিয়া কইব, তো আমি যদি তোর মা হইতাম, তুই যদি আমার ফুত হইতি, নাগাই শরীফ হিসাবে এমনি কোনা কান্সি কইরা মাইরা বুঝানোর পরে পরের দিন তুই সুদে টেহা লাগাইলি না হইলে। আমি যদি তোর মা হইতাম, এমনি বুঝাইয়া কনের পরে তুই যদি পরের দিন আরঙ্গ গিয়া সুদের টেহা লাগাইছ, পরের দিনে তো তুই লাগাইছ, তুই না হুন্ডা গেছ মাল লগে জিনা করা, আর সুদের ৭০ নাম্বার তার বসাও, বসাও, সুদের ৭০ নাম্বার গোনাটা আর মাল লগে জেনা করা এক কথা। তুই শুনছিলি নি? কামা শুনছি। হুন্যাও দি তুই সুদে টেহা লাগিল, আমি তোর কি আর মা? আমি তোর মা না, আমারে মা ডাকিস না। আব্বা ও আব্বা, শূন্য যাও রে আব্বা। সবাই মিল্লা যেই মা স্বীকার করতো না হাসরের ময়দানে, যেই মাল লগে জেনা করা সুদের ৭০ নাম্বার গোনা, আমরা বুঝা লাইছি শুয়োরের গুস্ততে খারাপ, কুত্তার গুস্ততে খারাপ, মাল লগে জেনা করন যেই সুদ। আল্লাহর হস্তে খুশি মনে খালে সন্তরে, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া রাখাম, কাম লাগলে টিউবওয়েলের পানি খায়াম, কাম লাগলে গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খায়াম। এই জীবনে বাচ্চা থাকতে স্বেচ্ছায় সজ্ঞানে আমরা একজন সুইটার থেকে বুইরা দাঁড়াই থেকে বেরিয়ায় সবাই মিল্লা আল্লাহ তোমার সাক্ষী রেখা কইতে আসি, জীবনে আর সুদের কাছে যাইতাম না। রাজি আছো কিনা? ভাই তোর ফাউডিট করি, তুই যেমনি করো সাউলাত বরত কইরা লাভ লাগতো না, আসলটা হারা মারি দিয়ালা। আমি আর সুদ খাইতাম না, নিয়ত করে লাইছি, আর তুল্লা লাইছি, আল্লাহ দেখে লাইছে, আমি আর জীবনে এই কাম করতাম না। কালকা সহালে গিয়া সেরা আমরা এই সঙ্গু ছেলের তারা আমরা সকলে আসলটা হারা লইয়া আম, লাভের টেহা আমরা দরকার নাই। রাজি নিও, রাজি নিও, আমরা লাভের টেহা লাগতো না, লাভের টেহা লাগতো না। আমরা কামড়া ফেট মাটি থাকে, আমরা মাটি গিটা খাই, আমরা কামড়া ওটুক চালাইয়া খা, আমরা সুদের টেহা আমরা লাগতো, লাগবো লাগবো লাগবো, আমরা সুদের টেহা লাগবো। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তোমার বান্দারা বুঝারা, আমি তারার পক্ষ হইয়া তোমার কাছে মাফ চাই।
আমি তারার পক্ষ হইয়া তুমি তারার কাছে, আমি তোমার কাছে কই তারা বুঝ জানা দেখা খাইয়া লাইছে, আর যা বুঝাইয়া কইছি পরে তারা বুঝছে, ওখান থেকে নিয়ত করছে আর খাইতো না, তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারবো নিও। আল্লাহ কাছে লাড় হইয়া পইরা গেলে গা, আল্লাহ লগে লগে যেই মায়া লাগে, আল্লাহ মায়া বেশি দেব, মায়া বেশি দেব। ডাক্তার দেওয়ানোর লগে লগে আল্লাহ কি তার বান্ধা গুলো ব্যাকল বাড়ি বাড়ি গুরুস কি বিটা সব আল্লাহ বেতেন না। হেই আল্লাহ দাঁড় আমরা তো হেই আল্লাহ কষ্ট হইতেছে বোধ হয় না, সাংঘাতিক কষ্ট হইতেছে। সুন্দর হয়েছে না, সে হয়েছে না ভালো, মার হাবা বলেন। বাচ্চাদেরকে বিরক্ত করতে দেওয়া যাবে না। আমি আসার পর থেকে এই কোণা থেকে বাচ্চাদের আওয়াজ আসতেছে, তোমরা যারা রিপনের দিক দিয়ে একজনে যাও, গিয়ে একটা হালকার উপরে একটা ধমক দিয়ে কোনো আওয়াজ যেন এখন পর্যন্ত, মহিলারা যদি কাছে থাকে তাদেরকে দূরে সরে যেতে বলো। মাইকের আওয়াজ তো অনেক দূরে যায়, এত করে কাছে আইয়ে শোনার দরকার নেই। এই মহিলারার লোকে বাচ্চা আইয়ে, বাচ্চা আইলে আওয়াজটা আওয়াজ হয়। আর তোমরা যারা সোনামণিরা, ছোট্ট বাচ্চারা, কথা বলা যাবে না, খুব সাবধান। উঠাউঠি করা যাবে না, হাঁটাহাঁটিটা আমি পছন্দ করি না। ওয়াজ শেষ করে আমরা সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন, জুড়ে কন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানিয়েছেন, সুবহানাল্লাহ কন। দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। ও বন্ধু, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। তিনি বলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও মাওলা, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর মতো হয় না। গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, চিৎকার করে, সংকুচাইলের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম
সব কিছুর মতো পাইলাম, তোমার কোনো মতো নাই। আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা নবী, যিনি সবার শেষ নবী, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সবার শেষ নবী। এটা আপনারা মানেন নাকি মানেন না? আল্লাহর নবী নিজেই কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ইন্তেকালের ৮১ দিন আগে আল্লাহ নবী চলে গেলেন আরাফার ময়দানে। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ। এটা ৮১ দিন আগে। কয়দিন? কথা মন দিয়ে শুনেন না সবাই, না? কয়দিন আগে? ইন্তেকালের ৮১ দিন আগে আল্লাহ নবী আরাফার ময়দানে, একটা ছোট্ট পাহাড় আছে,
পাহাড়টার নাম হইল জাবাল রহমত। ওটার কেনারে নবী বসে আছেন একটা উটের পিঠে। গধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী অসুন্দর না সুন্দর? কম না বেশি? এমনি আমার নবী সুন্দর। বিকেলের সোনালি রোদের আভা আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, মনে হয়েছে যেন সোনায় সোহাগা। আল্লাহর নবী বসে আছেন উটের পিঠে। হঠাৎ করে তারা তাকায়া দেখলেন কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, গালগুলো লাল, চোখ দুইটা বড় বড়। তিনি সবাই তাকায়া দেখলো আল্লাহর নবীকে নিয়ে দাঁড়ানো উটটা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ দাঁড়াই রইল উটটা, এখন বসে পড়লো। নবীর চেহারা লাল, কপালে মুক্তার দানার মতো ঘাম। এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ। ওহির এমন পাওয়ার, ওহির এমন লোড সইতে পারে না উট। দাঁড়ানো উটটা বসে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওই ওহিরে তো পাওয়ার, ওহিরে তো ওজন। দাঁড়ানো উটটা দাঁড়িয়ে থাকতে পারে না, আস্তে করে বসে পড়লো। নবী উঠে দাঁড়ালেন, মুচকি হাসলেন। ওই দিন ওই ময়দানটার ভেতরে লোক সংখ্যা, নবীর সাহাবা উপস্থিত ছিলেন 1,25,000। এই ছেলে, 1,00,000 সাহাবারা কয়, নবী ডাক দিল, শুনো। নবী একটা ডাক দিলেন। সামনের সাহাবা যেমনি শুনেছেন, 1,25,000 সাহাবার একবারে পেছনে যে দাঁড়িয়েছিলেন। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কোনো মাইকের ব্যবস্থা ছিল না। নবী একটা ডাক দিলেন, সামনের মানুষটা যেমনি শুনলেন, পেছনের মানুষটাও তেমনি শুনলেন। স্পেশাল কোয়ালিটি, শরীয়তের ভাষায় এটারে বলে মুআজ্জাজা। এটা সাধারণ মানুষের নাই, নবী রাসূলকে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবী সবাইকে ডাক দেওয়া কয়, শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, বেয়াদবি মাফ করবেন, গোস্তাকি মাফ কর দিজিয়ে। আপনি যদি শোনাতে চান আমরা শুনতে চাই, কোনো জোরাজুরি নাই। আল্লাহর নবী কয়, তাইলে আপনি ওইদিকে তাকাইছেন কেন? কি কথা হয়েছিল? কথা নইলে আমার দিকে চাইয়া তাও আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো, এইমাত্র একটা কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনান, চলো আমরা এই ফাঁকে একটু শুনে নেই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. سبحان الله. আল্লাহ ডাক দিয়া কই, শুনো। নবীজি ডাক দিয়া আল্লাহর কথাটা শোনাই দিতেছে। পায়াল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, শুক্রবার। নবী কয়, এই দিনে এন্তেকালের 81 দিন আগে। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয়, আল ইয়াউমা, আজকের এই দিনে, আল্লাহ কয়, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম, তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম, নিয়ামতি, আমার নিয়ামত, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। আবার বলো, আমাদের রব কে? দিন কি? নবী মুহাম্মদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতদিন আগের কথা? 81 দিন নবীর ইন্তেকালের এই আয়াতটা নাজিল হওয়ার 81 দিন পরে আল্লাহ নবী ইন্তেকাল করে ফেলছে। আচ্ছা এবার আসে, এখন আর বেহতেরা মানুষ নাই, কারণ মাশাআল্লাহ সব আমরা বুঝুন হইয়া গেছে গা। সংগ্রামের বছর বেহতেরা ডিফাতারে দৌড় দিয়ে মারা গেছে। এটি অহন সব চালাক মাশাআল্লাহ, আমরা যেই চালাক হইছে আগে মানুষে জিলাপি খাইয়া জমিন কাওলা দিয়ে আইয়া পড়ছে, আর অহন গিয়া খেত টেহা আইনা ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই নিচ্ছে, ঠিক কিনা কও? তো এবার যেটা বুঝের কথাটা হইলো কয়দিন আগে না আল্লাহ কি কইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিন পরিপূর্ণ। আকমালতু মানে পরিপূর্ণ। পরিপূর্ণ কারে কয়? এই যে এক বোতল, সবাই খেয়াল করেন, এই যে এক বোতল পানি, আমি যদি এখন এটার মুখটা খুললে দেখি সামান্য একটু কম আছে, আধা কুশার মতো পানি ধরবো, তাহলে এই বোতলটা কি পানি পরিপূর্ণ? এই তো মাশাআল্লাহ বুঝ জ্বালাইছে, কিছু কি আছে কম আছে। পরিপূর্ণ কারে কয়? একবারে সমান সমান। এখান থেকে কুদ্দুর এক ডুব খাইলে কমে যাবো গা, আবার এক কুশ দিলে বাইয়া পড়বো, এটারে কয় পরিপূর্ণ। সুবহানাল্লাহ কেন তো? পরিপূর্ণটা বুঝা সবচেয়ে নেই পুরা। পরিপূর্ণ হইলো কমানো যেত না, বাড়ানো যেত না, এত ফেল চাওয়া যেত না, একবারে সমান সমান। আমার দিকে শুধু চাইয়া থাকবে, আমার মাসুল আবার আসে, কোনো ফেল চাউন যেত না, আপনি দিয়ে ফেল ফেলে সকল প্রকার সাউন্ড শুরু করছে, এটা একবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। কমানো যেত না, বাড়ানো যেত না। এটা যে আমার কথা না আল্লাহর কথা। কি ব্যাপারে এই কথাটা? কি ব্যাপারে কইছে? ইসলামের ব্যাপারে। কি ব্যাপারে কইছে? ইসলামের ব্যাপারে। তইলে আল্লাহর এই কথাটা কি আপনারা সবাই মানেন? তইলে ইসলামরে কমান যাবনি, বাড়ান যাবনি? কমানো যাইত না, বাড়ানো যাইত না। একেবারে আপনি যেমনে আপনি ইসলাম আইছে আপনি ঠিক এমনি মানন লাগবো, এটার কমান বাড়ানোর কোনো সুযোগ নাই। কিন্তু আমরা দেশ দেখবে এই দহনে বইয়া বইয়া ফতুয়া দেয়, কাউ যত গুড় তত মিষ্টি, বাড়াইতে থাও। ঠিক নি রে? না আব্বা, এটা কমান যেত না তো, বাড়ানো যেত। মনে করেন আমি যখন আইয়া নামলাম আমার এই রিপন করে রিপন, আমার আদরের রিপন লতিফ ভাইয়ের লই আরো ফলাফেন মিললে আমার দাওয়াত দিতে গেছি। তো রিপনে আমার রেল লাইনের উপরে থেকে আগে আনছে, তা আনছে পরে আমি মনে করেন গিয়া বইলাম যার ঘর, মনে করেন রিপন রে গেলাম, রিপন যারে আমার লেগে এক গ্লাস পানি লইয়া। তো রিপনে গেছে পানি আনতো, রিপনের মায় কয় পানি নেস কার লেগিয়া, কয় নাগাইশের ফিসা হুজুরে কইছে হুজুরের লেগে কুদুর পানি নিতাম। ব্যাকল কয় হুজুর কি সবসময় আমরা এখন ইয়ে বইয়া থাকি, বড় ট্যাং আছে না, ট্যাং দে। তো তে পানির লোকে ট্যাং দিছে, চিনি দিছে, দিছে লারা, এটারে সঙ্গু সেল ফোর্সিং পারা কিতা কয় বা কথা কয় না দি কিতা কয় রে? আমি কি রিপনের কাছে সর্বোচ্চ ইসলাম না পানি চাইছিলাম? আমার আন্না দিছে কিতা? আমি দি চাইলাম পানি, আন্না দিছে শরবত। এখন আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। আমরা ইসলামটারে যার যেমনি মনে ধরছে, কেউ ট্যাং দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইসবগুলের ভুসি দিছে, কেউ তুকমার দানা দিছে, এরপরে গিয়ে কেউ সিবিটা দিছে, এরপরে গিয়া কেউ চিনি দিছে, আর লাড়া দেওয়ানে লেগে তো আমরা তারা বেড়াটা এখানে সকলে মিল্লা দিছে লারা। এখন আমার ওই যে সত্য পানির মতো আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ যে বলছিল দিনটা পরিপূর্ণ, আমার ইসলাম স্বচ্ছ পানির মতো এক বোতল ইসলাম এখন আর নাই। আমার ইসলাম দ্বারে যার যেমনে পারছে, কেউ নাচ লাগাইছে, কেউ গান লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ উরুসের নাম দিয়া বেড়া বেড়ি নাচ লাগাইছে, আমার ইসলাম দ্বারে গজব করে দিচ্ছে, ঠিক কিনা কও? আমার ইসলাম দ্বারে গজব করে দিছে। ওই শরবত বানাইলিস, শরবত বানাইলিস আব্বা, ইসলাম হলো এক গ্লাস সাদা পানি। আবার উচিত কথা শুনে দাও, তোমার মনে চাইলে তুমি ইসলাম মানবা, না মন চাইলে কইয়া বাইয়া বাড়ি যাবে গা। আমরা তো ভালো ভালো বেড়াইতে আমি কাফের দেখাইছি, কিচ্ছু হইছে না। আল্লাহ সূর্য কুতুর দেরিতে উঠে না, সূর্য কুতুর দেরিতে ডুবেও না, আল্লাহর কিচ্ছু হইছে না। আমরা যদি হগলে এই যে আমি নাগাইশের ফিসা, এবারে যে সঙ্গুশল মাদ্রাসার সুপার হুজুরে, এবারে যে এই কেন্দ্রীয় মসজিদের ইমাম, এবারে সহজ সুপার হুজুর কইও, আমি যে মনে করছি খানা দিনই পাও গেল, আদর করে খাওয়াই জানছি, এবারে আমি খাইয়া বাইতে গেছে যাইব, আমি এই টেনশনে আসছি না পাওয়া গেছে। মার হাবা কয় না রে। তাইলে আমার কথা শুনো, যে কথাটা মূল কথাটা, আমরা যার যার নাম কইরা, আমি শাহজাহান সরোয়ার, তারপরে আমরা আমির হোসেন ভাই, ফখরুল ভাই, লতিফ ভাই, এখন আরো যারা আছে,
আমরা হগলে মিল্লা আজ যদি নিয়ত করি যে কালকে আমরা ফজরের নামাজ কেউ পড়তাম না, আপনারা ধারণা সূর্যটা কি কত দেরিতে উঠবো? সূর্যটা কি কত দেরিতে উঠবো? সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠতো না। আল্লাহর একটা পশমের ক্ষতি হবে না। সুতরাং মনে রাখবা, তোমার প্রয়োজন মতো, তোমার সুবিধা মতো ইসলাম মানা যাবে না। তুমি যেমনি তোমার মন চাক আর না চাক, ইসলাম মানলে তুমি মানবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। যার যার মন মতো ইসলামটা করে বেড়াত লাগাইলিস, বেড়াত লাগাইলিস ইসলামটা। যে যেমনে পারছে, এই ফিরসাবে একরকম, হেই ফিরসাবে একরকম, হে ইমাম একরকম, হে ইমাম একরকম, উত্তর ভাতার একরকম। কে রে? নবী দিয়ে আমরা একজন, আল্লাহ দিয়ে একজন, কোরআন দিয়ে একটা, কিতাব দিয়ে একটা, ক্যাবলা একটা, মসজিদও একরকম। সকলে ফিরলে পড়ছি ফিরে নামাজ পড়ি। ফজরের নামাজ 2 রাকাত, জুহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত। সব জায়গা দিয়ে আমরা মিল পাইলাম। ও নানান কাজের ভিতরে তো ফাঁক কেড়ে, ফাঁক হইল যার যার সুবিধা মতো, ঠিক কি? যার যার স্বার্থ হাসিল করার লাগিয়া তার তেমনি ইসলামটারে ব্যবহার করছে। আব্বা হাত ফাও ধরে কইয়া যায়, আর আইনা নাই, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? মানবা কি মানবা না, এটা তোমার কথা। তুমি মানলে মানো, না মানলে কই যাবে, বিদায় লইয়া যাও। এটা এত কোনো জুড়াজুড়ি নাই। ফোনে 200 কোটি মুসলমান, ফোনে 200 কোটি মুসলমান, 850 কোটি মানুষ, ফোনে 200 কোটি মুসলমান। বেড়া একটা সময় মাত্র 313 জন বিচাইরা পাওয়া গেছে, সুইটা সেটা বেড়াইয়া মাত্র 313 জন। 1000 প্রশিক্ষিত সৈন্যের সামনে আমার 313 জন, আমার 313 জন বীর মুজাহিদ প্রমাণ করে দিয়েছে ইসলাম কারে কয়, ঠিক কিনা কয়? সুতরাং এত মুসলমান লাগে না। ফারাত মুসলমান পরে, এত মুসলমান পরে, নামেরা মুসলমান, নমুনা এরা মুসলমানের, 14 কাফের বেদিনের চাইতে আরো খারাপ। নাম মুসলমান, কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথার দেয়, হ্যাঁ কি সুন্দর পাঞ্জাবি। বেড়া পাঞ্জাবি হইলে তো 1 গজ কাপড় বাড়াই দিলে তো পাঞ্জাবি ঘর বানান যায়, 20টা হইলে তখন টুপি পাওয়া যায়। আর দাড়ি না কামাইলে আরো ঠেহা থায় না। দাড়ি না কামাইলে টেহারও থায়, কোনো খরচ নাই। তো আরে এই লোকটি লেগে তো আমি ওয়াজ করতে পারবো না, আমার মেজাজ মর্জি কিছু শুনেন নাই বুঝে। হ্যাঁ জনগণ অত দিকে তাকান কেন আপনি? চুপ করে ওয়াজ শুনেন, শুনতে আসছেন। আমিন ক, জোরে ক। এবার মনে করছে অন্য হুজুর নমুনারা কি চাইতেছেন না, টের পাইতেছেন না, হ্যাঁ সিফা দিয়া বইয়া থাক দর মারহাবা কর, জোরে কর, আরো জোরে। যেই কথাটা কইতাম ইসলাম, ইসলামে আমরার মতো ইসলাম হইব না, ইসলামের মতো আমরা, ইসলামের মতো আমরা বুঝইলে মানেন, না বুঝইলে কইয়া ভাই বিদয় হয়ে যান। বাটফারি সিটারির দরকার নেই, ঠিক নেই? কথাটা ঠিক নেই? যে যেমনি মনটায় ধরছে ইসলাম দাঁড়ে, কি আব্বা বাহের দিনের সম্পদ পাইছ? বাপের দিনের সম্পদ যে তোমার খাতো তুমি কাম লাগলে মূল্য লাগাইবা, না হইলে জৈতা বাইন যাইবা। তো আমরা কই না কেডা, না এত সোজা না ইসলামটা। ইসলামটা ইসলামের মতো রাখতে হবে, এটার ভিতরে হাত দেওয়ার কারো অধিকার নাই, ঠিক কিনা? আমরা যে মাতি না, যে যেমনে পারছে সাহেব হইছে, কয় কি তারে তারা বাদ বলে ঢোল বাজায়, এটা আমরা তো তারা বাদ ঢোল বাজা আমরা তাত নাই। আপনার বাদ আপনার বইয়া বইয়া যে শুনতে আছে, তো একদিন নেই ঢুলে আপনার এবারে পাইবো। আগুন লাগলে কি হুদা গোয়াল ঘরটা পুড়ে, গোয়াল ঘরটার লগে ফাঁক ঘরটা হেঁটে বেড়ে না, ফাঁক ঘরটার লগে রসি ঘরটা, একটার পর একটা ইয়ে আর কি, ঠিক কিনা কও? আর যে উত্তর ফাড়ার তারা ঢোল বাজাইবো, কালকা মাছ ফাড়াইবো, পরশু রেতো দেন ফাড়া, এরপরে তো আপনারা ঘর বেড়াইয়া না। দিল দিয়া রাখবার, এই গজবে আমরা শেষ করে দিব। এই খারাপ মানুষ বেশি না, আমরা যারা ভালো মানুষ, আমরা ধুম ধরে থাকি দেখা খারাপটি আরো মাথা আলগি দিয়ে উঠছে, ঠিক কিনা কর? খারাপ 2-3টার এমনি দইরা ফ্যান অলফ হইল সুবা দিয়ে বুটবুটি সটাই নিলে বাহির এমনি সুযোগ হয়ে গেল। খারাপ বেশি না, খারাপ বেশি না, সামান্য কয়টা খারাপ। আমরা ভালো মানুষগুলো চুপ করে আছি বলে আজকে খারাপের রাজত্ব চলতেছে। এত ভাত দুধ দিয়া খায় না, দিনের ভিতরে 24 ঘন্টা কোনো রাত না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, বছরের 1 বছর পুরা বছর কোনো শীত না, 6 মাস শীত 6 মাস গরম। সুতরাং মনে করো না দিন সবসময় একরকম যাইব, একরকম দিন যাবে না, মনে রাখবো সময় আসবে, ঠিক কিনা বলো? সময় আসবে, তামাশা করবা ইসলাম লইয়া। এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়া, বড় বড় শুরু করছে দুধ দিয়া।
তো ভর্তা দিয়া বাজি দিয়া খাইব করা গরু গোস্ত রাঁধছি কিন্তু লাস্টের কষালন দিয়া তুই দুটো দুধ দিয়া খাইবি, তুই শুরু হয়ে করছো দুধ দিয়া, মুখে দিয়া যা ইয়ে তা কইবা, মনটা যা ধরে তা করবা, এত কথা না, খুব শব্দ। ১৩,০০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাঠাইলেন। এই নবী যখন পাঠাইলেন, এই নবীর ব্যাপারে আমাদের ধারণা কি ভাই জানতে হবে। আল্লাহ কি, নবী কি? আমরা এখনো আল্লাহ চিনছি না, নবী চিনছি না। আমি জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারীম, নবীর ব্যাপারে আমরা কি ধারণা রাখবো? আল্লাহ ডাক দেয়া কয়, আমার ব্যাপারে তোমাদের কি ধারণা, এটা আগে ক্লিয়ার করো। আমি বলে দিলাম, লা ইলাহা মুহাম্মাদুর, সবাই কয় না লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহ তোমার ব্যাপারে ধারণা হইল তুমি ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ আমি খালি মুহে না কইছি ইলাহা নাই, আমার ভিতরে কইলাম আরো কথা আছে। আল্লাহ কয়, বান্দার একই কথা। আমি কই, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা, লা মাশুকা, লা মাওজুদা, লা মাকসুদা। ও মাওলা, আমি মুখে কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে আমার আরো কথা আছে। আমি খেয়াল করে দেখছি তুমি ছাড়া ইলাহা নাই। আল্লাহ ছাড়া কি ইবাদত পাওয়ার মতো উপযুক্ত আর কেউ আসেনি? এইটা আমি কইছি লা মাবুদা। এখন আল্লাহর চাইতে বড় বন্ধু কি আমরা কেউ আসেনি? আল্লাহ ও তুমি দেখছো আমি মিরু সেন ভাইয়ের কান্দ ধরে ধরে আটতে আসি, দুনিয়া চলতে গিয়ে এরকম লাগে, কিন্তু এবারে আমার প্রকৃত বন্ধু না, এবারে দুনিয়ায় চলার মতো বন্ধু, আসল বন্ধু হইলা লা মাশুকা। তুমি আমার বাড়ি দেখো, গাড়ি দেখো, আমার ঘর দেখো, দরজা দেখো, আমার আসবাবপত্র তৈজসপত্র সব দেখো গো মাওলা, চলতে গেলে লাগে গো আল্লাহ এই বাড়ি আমার বাড়ি না, এই ঘর আমার ঘর না, থাকার জন্য লাগে দেখতে আছে। তবে আমি বিশ্বাস করি লা মাওজুদা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার সামনে আর কোনো কিছুর অস্তিত্ব নাই, ঠিক কিনা? তাইলে সবাই জুড়ে বলো লা মাবুদা লা ইলাহা লা মাবুদা লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এতক্ষণ লাগাইয়া কিতা কইছেন, এবার বাংলায় কুদুর বুঝালন। এতক্ষণ ধরে কইছেন তুমি ছাড়া আমার কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই। মাবুদ কারে কয়? অর্থাৎ তুমি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। মাজারও গিয়া আমরা মাজার জিয়ারত করতাম ফারাম, মাজারও গিয়া সেজদা দিতে পারবো না, পারবো না, পারবো না, ঠিক কিনা? কারণ আমি যখন লাগাই করছি লা মাবুদা, তুমি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই। তো যেই বেড়ায় মুহে দিয়া কইব লা মাবুদা ইল্লাল্লাহ, এরপরে কইব লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। এমনি আপনি মনে করেন মসজিদে বইয়ে বইয়ে খেয়াল করেন সিহন কথা, মসজিদে বইয়ে বা জিকির করতে আছেন, ফিরসাবুদুরে জিকির করতে আছে, সকলে মিল্লা জিকির করে ফেনা তুলে লাইতে আছে, হ্যাঁ জিকিরের লোক লাড়া দিছে যে টুফিটা কার উপরে গিয়া পড়ছে, কোনো খবর নাই, গাম ছুটে গেছে গা। এর ভিতরে দিয়ে একটা ফোন দিছে, ভাই কিস্তির টেহারা। এই জিকিরের ভিতরে দিয়া ফোন আইছে, ফোন আইছে পরে ফখরুল ভাইয়ের মতো আস্তে আস্তে কথা বুঝি, ফখরুল ভাই আস্তে আস্তে কথা বুঝি, আবার আমার আমি দেখি না, আমি যে দেখি এবারও তো জানে না। আবার জিকির করতেছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, মানে ফেনা তুইলা লাইতাছে জিকিরে, মসজিদের গ্লাসটি বেড়ে ঝনঝনি করতে আছে, মাইক বেড়ে কড়কড়ি করতে আছে। এর ভিতরে দিয়ে আরেকবার ফোন দিছে, ভাই ওই যে টেহারা যে নিসলা, ওই কিস্তির টেহারা রাজ্য জমা দেওয়ানোর তারিখ, কিস্তির টেহারা কিটা করতাম, ইয়া টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। আবার মুখে কয় লা ইলাহা, কিস্তির টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। ভাই সাহেব তুমি মুহে কইলা কিতা, কান্দা করলা কিতা?
তুমি দি মুহে কইলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, জীবন দাতা নাই। তুমি না কইলা রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মউত দাতা নাই। আল্লাহ না কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি ব্যবসা হালাল করছি রে, আমি সুদ রে হারাম করছি। এটা কি নাগাইশের হিসাবে করছে না আল্লাহ করছে? আল্লাহ যদি সুদ হারাম কইরা থাকে, তুমি দি হিসাবের লগে বইয়া বইয়া, তুমি দি ফাগরি ধরে ধরে, তুমি দি নাচ্চা নাচ্চা কুদ্দা কুদ্দা, তুমি দি জিকির করতেছো, মাথার টুপি বেড়াই হালাই দিছো, এমন টাইমে দিতে ফোন দিছে ভাই সাহেব কিস্তির টেহারা, তুমি দি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার লগে দিয়া কইতে আসো টেহা লইয়া মসজিদের সামনে আই আল্লাহ। হালাল না হারাম? কবিরা না সগীরা? সগীরা না কবিরা? হালাল না হারাম? তো তুমি মুহে কইলা কিতা, তুমি ভাই সাহেব কামডা করলা কিতা? তুমি দি মুহে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি দি কও কিস্তি টেহা লইয়া আই আল্লাহ। আল্লাহ কি কিস্তিটা হালাল করছে না হারাম করছে? তো হারামটা হলে তুমি আইয়া পড়তেছ কইতাছ এবার ওলি ওলি ভিতরে ভিতরে কুদ্দুর আগ দিছে রে। এবারে যখন জিকির করে মনে হয় যেমন রেল লাইনটা আমরা বাড়ির সামনে দিয়ে যাইতে আছে, পুরা মাটি বেড়াইয়া কাঁপতে আছে এবার জিকিরের লগে। আব্বা তুমি ওলি, তুমি মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ, এগুল যে কিস্তির টেহাবারে তুমি লাগাই রাখছো, তুমি শয়তানের হেড কুয়াটা। তুমি মুহে কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, কাম করছো তার উল্টাটা, ঠিক কিনা কও? তুমি কাম করছো তার বাস ডানা উল্টাটা, তুমি উল্টা কাম করছো। এই এক তুমি সুদ খাইতে এক ভালো আছি, তুমি সুদ হইতা তোমার কবিরা গোনা হইতো। তুমি মুহে কও লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মুহে কও সুদ হারাম, আবার কিস্তির ওখান তো সুদ অন্য রহ ইয়া সত্তরের রূপে। আমার আইয়া দিকে হুজুর সত্তরের রূপে টেহা নিলে সুদ হইব নি? আমি খ্যাত কোনটা কয় খ্যাত নাই, আমি খ্যাত নইলে সত্তর হইব কেমনে? কত জাতের বাটফারি যে আমরা তারা শিখছে। আমার মনে হয় দেখেন আপনার লোক আমারটা মিলেনি, আমার মনে হয় জাহান্নামও যখন আমরা তারা তো যাইবে এতে কোনো সন্দেহ তো নাই, আমার মনে হয় আমরা তারা জাহান্নামও গেলে ফেরেস্তায় ফিরত না। জাহান্নামের যে ফেরেস্তা এবারাই ফিরত না, যারা আগে জাহান্নামও গেছে তারাই ডাক দিয়ে আমরা এগুলা গোনা তো আমরাও করছি, তোরা এত কোনো হিসত কখন এগুলা আমার মনে হয় দৈরে হেতারাই কি চালাইব কত ফেরেস্তার কাম লাগতো না, ঠিক কিনা কও? হ্যাঁ তারা সুদের সুদ মনে করে খাইছে, তারার কবিরা গোনা হইছে, আর আমরা তারা সুদের হালাল মনে করে খায়, লগে লগে মানুষটা কাফের হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ যেটারে হারাম করছে তুমি যদি এটারে হালাল কও, আল্লাহ যেটারে হালাল করছে তুমি যদি এটারে হারাম কও, তাহলে মুসলমানরা কাফের, লগে লগে কাফের, কারণ আল্লাহরে তুমি অস্বীকার করে হালাইছো। আর তুমি যদি কও যে নামাজ পড়তাম পারছি না, এরকম কত যেরকম হয় শীতের ভিতরে তুমি খাতা করে চালাইছো, এবারে তো গরম পানি করছিলে, তুমি কিছু বেশি কথা কই বললাম দুপুরের মধ্যে কি চালাম করে, দুপুরের মধ্যে গেলাম লয়ে বললাম তো এবারে আর দুই তিনটা ডাক দিয়া থাকে কন্যা কন্যা দরকার নেই, যার যার জাহান্নার মধ্যে থাকবো, আমরা তারা আগুনে থাকতে পারলে আমি হুদুর দিয়ে ঠান্ডা নিয়ে লাভ কি কেন? হ্যাঁ এবারে পানি গরম করে ডাক বেড়াইয়া দিছে, এবারে ডাকে ধরছে না, দুপুরে ডর দেখাইছে, এবারে গুল দেখে মশলা দিয়ে হইতে হয়েছে। আব্বা এরকম নামাজ তুমি ছাড়ছো, কবিরা গোনা হইছে, আর তোমার বউয়ে ডাক দিছে গরম পানি করে রাখছি কিন্তু নামাজটা পড়ে হতেন, তুমি যদি কও নামাজ লাগে না, ওই যে পড়ছো না এটা হইলো তুমি কবিরা গোনা হইছে, আর যখন কইছো যে লাগে না লগে লগে তুমি কাফের হয়ে গেছো। অস্বীকার করলে কারবার শেষ, অস্বীকার করলে কারবার। আমরা তারা সুদ খায় না কি খায় না? আর সামান্য একটু শুনো, শেষ করে দিতে আসি, এত লম্বা সময় হওয়ার কথা কইতাম পারি না, একশো বছর 3-4 ঘন্টা খেলার লোকে গেছে কাকু হাজার টেরো পাইছি না, ওখান আল্লাহ করলে বয়স হইতে আছে মারহাবা কোনটা কেন তইলে আজ্জা এখনো আমরা যারা আইছি আমরা গোনা আছে নিও, কথা কেন গোনা আছে নিও, সবার গোনা আছে, খালি ওই এবার আর স্যার ওই যে জ্যাকেট গাও না জ্যাকেট আছে যে এবার মাসুম নিষ্পাপ, আরে ভিতরে ভিতরে আল্লাহ রুমিয়ে দিছে আবার চা ভিতরে গেছে বইয়া লাগব চা। সবাই আমরা এখন তবা করাম, দরকার আছে নিও, গোনা করলে করছি কি হলো মোহন ভাতের মানুষ করে লাইছি, এটা লিয়ে কি বইয়া থাকবে সর্ব এটা লইয়া তবা করে লাগে মোহন, তবা করলে লস না লাভ রে। আরে নবীজি কি কথা কইছে রে, পাহাড় কি পরিমাণ, পাহাড় পরিমাণ গোনা আমার উম্মতে কইরা লাইছে, নবীজি কয় পাহাড় পরিমাণ উম্মতে আমার গোনা কইরা লাইছে রে। এই গোনাটি লইয়া মাথাটার ভিতরে আঞ্জা দিয়াতে ধরছে, ফজারা লইয়া আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধইরা লাইছে। আল্লাহ কয় কিতারে কিতারে তুই এমনি দর্শক কেড়ে আমারে কান্দস কেড়ে, তা আবার দুইটা বড় চোখের পানি চাইরা দিছে। আল্লাহর নবী কয় চোখের পানিটা এই নাকের মাঝামাঝি
ওকে নাক আগাতো না ডোগাতো না, কয় নাকের মাজা মাঝি চোখের পানিটা আসার আগে আগে তার জীবনের সব গুনাহগুলা মাফ, সব গুনাহ তার মাফ। এই তওবা করার দরকার আছে নাকি নাই? আমি জানি না রে কেডা আব্বা কবরে শোয়াইছো, আমি জানি না রে আম্মা কেডা কবরে শোয়াইছো। আমি যখন মাহফিলও যাই অনেক ফলাফল আইয়া কান্দে, কয় হুজুর আব্বা নাই, হুজুর দোয়া কইরা দেন। আমারও দোয়া আব্বা নাই, আমার দোকল যারা ফাইটটা দেয় যায় এখানটি তো তার আব্বার লাগিয়া দোয়া চায়। আমি কার কাছে দোয়া চাইতাম? আমি মাইদে মাইদে মাহফিল শেষ কইরা রে নাগাইশের কবরস্থান আস্তে নিরাল কইরা গিয়া বই, আব্বার লগের মাথাটার কাছে দিয়া বইয়া আমি আব্বার লগে গুনগুন করে থাকবো। কেউ জানবে নাই, তিন পুতুর নিস্তব্ধতা। গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, পাখিরা পন্নিরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই, আমি আর আমার আল্লাহ। আমি আব্বার লগে কথা কই, আব্বা আমার সিনসিন্নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। আমার যখন 11 বছর তখন আপনি ইন্তেকাল করছেন। এখন তো আমি মাশাআল্লাহ অনেক বড় হইছি, আপনার ফুতে ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ আইয়া পড়ে। আব্বা রাস্তা দিয়ে হাইটা গেলে পরিচিত মানুষগুলা সালাম দিয়া দুই পাশে দাঁড়াইয়া যায়, আব্বা আমার চিনছেন রে, আব্বা আমার চিনছেন নি, আমি আপনার মুশতাক হয়েছি। আপনার ফুতহন অনেক বড় হয়েছে আব্বা। আপনার আমি জিগাই বাংলাদেশে তো কয়দিন আগে শীত গেছে আব্বা, আপনি কি 3টা টুকরা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে আব্বা আপনি ঘুমান মাটির কবরে? আপনার কি শীত লাগে না? আপনি কি তা খান আব্বা? জান্নাতি খানা টানা আল্লাহ দিচ্ছেনি। আমি আব্বার লোকে গুনগুন করে কত কথা কই, আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। অসংকোচাইলের মানুষ, আমি জানি না রে কারে মন আব্বা নাই, আমি জানি না কারে মন আম্মা নাই। আজকে সবাই মিলে মাফ চাইবো আব্বার জন্য আম্মার জন্য, মাফ চাইবো নিজেদের গোনা। সবাই মিলে নামাজের মতো করে বসো। আমার মায়েরা বোনেরা, ও আম্মা ঘরের কোনায় বসো গো আম্মা। ভাইয়ারা তখন আমি কিচ্ছু বলি নাই, যারা দাঁড়াই রয়েছে 1 মিনিটের জন্য বসো, 1 মিনিটের জন্য বসো। সবাই মিল্লা তওবা করি, ঘাসো ঘাসো বউ, মাটিতে বউ, বাগিয়া কামলা করে লুঙ্গি বদলাই দিল বউ। একটা ছেলেও দাঁড়াই ঠিক করে, আমার কজ্জা টুকরাটা বসো, সবাই বসো। এই যে পিছনে 2-3 জন বসেন, বসেন, সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে চোখের পানি ছাইরা দিয়ে আল্লাহর কুদরতি পাউডির ভিতরে আঞ্জা দিয়া ধইরা চলেন তওবা করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ভাইরা, আমি আপনাদের ঘরের মানুষ, আমি দূরের কোনো মানুষ না। আপনার এদিকে দাঁড়াইলে নাগাইশ দেখা যায়, মাঝি দিয়া নাগাইশের জমিনগুলো দেখা যায়, বাড়িগুলো আমার মাদ্রাসায়। আপনারা জানেন, এই যে আমার নামের সাথে পীর সাহেব একটা লেখা আছে, দেখছেন সবাই? আমি কখনোই পীর হতে চাই নাই। পীর সাহেব হওয়ার চিন্তাও আমার ছিল না, কোনো আকাঙ্ক্ষাও ছিল না, আমি জানতাম না। আমি যখন দাখিল পাস করছি, কামেল পাস করছি 1996 সালে, আমার দাদা আমার খবর দিয়েছে, আমি তখন ঢাকা ছিলাম। আমার দাদা নাগাইশের পীর সাহেব, ফুরফুরা সিলসিলার আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি। কত বড় আল্লাহর বুজুর্গ ছিলেন! মিরু সেন ভাই আমাদের পরিবারের সাথে মিশছেন। দাদা যখন ছিল তখন উনি ওনার অনেক দায়িত্ব পালন করেছেন। উনি দেখেছেন আল্লাহর অলি কারে কয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আমার দাদা বইলা বলতেছি না, আপনি খোঁজ নিয়েন, বাংলাদেশে অনেক পীর আছে, নাগেশের পীর সাহেব ব্যতিক্রম। আমারে ফোন দিছে, খবর দিছে, তখন আমি আসছি। এসে দেখি বাড়ির ভিতরে বাড়িওয়ালা, গ্রামবাসী, দরবারের খলিফা, ভক্ত, মুরিদ, আত্মীয় স্বজন, দুনিয়াটা ঘেরাও। আমি তো কই কিতারে বাইক কিতা সবাই রেডি দেখা যায়। দাদায় সবাই একখানো করে ডাকাইয়া কইল, ও আমার ফয়েজ আহমদ। আমি মনে করছিলাম আপনার নাম ফয়েজ আহমদ, তাই মনে করছিলাম আমার ফয়েজে আমার পরে দায়িত্ব পালন করবো। তো আল্লাহ ডাক দিছে, ফেলে গেছে। মানে দরবার কেমনে কি তা করণ সাজাই যে লাইছি, তা আমি নিয়ত করছি আমার এন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, সে ইনশাল্লাহ দরবারের দায়িত্ব পালন করবে। এই কথা কনের লগে লগে আমি হাউমাউ করে কান্দন শুরু করলাম। আমার বড় একজন ভাই আছে, আমার আপন ভাই, আমার 3 জন চাচা আছে, আব্বাই না মারা গেছে, আরো 3 জন চাচা আছে। আমি দাদারে কইলাম, দাদা আপনার যে আরো 3 ফুট আছে, আমার বড় ভাই আছে, সকলটা হালাইয়া আমি শুধু মানুষ, আমার উপরে দায়িত্ব কেড়ে আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম যে আমি এত বড় বোঝা এই অল্প বয়সে আমি নিতে পারবো না, আমি পিসাব হতে চাই না। কারণ আমি সারা বাংলাদেশে ফিরসাব দেখছি, ফিরসাব মানে বইয়া বইয়া খায়, ফিরসাব মানে কোনো কাম নাই, কাজ নাই, লেহা নাই, পড়া নাই, কোনো চাকরি নাই, বাকরি নাই, এই বইয়া খায়। মুড়ি রান্না টেহা দেয়, ভগিন নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খা। আমার শরম করে, আমি এই ফির হইতাম পারতাম না। দাদায় কয়, তোমার আমি এই ফির বানাইতাম চাই না। সুবহানাল্লাহ কইতাম না? আমার দাদা নিজে কইছে, তুমি বইয়া বইয়া খাইবা, হেই ফির তোমারে বানাইতাম চাই না। আমি কই যে আমি এমন ফিরসাব হইতাম চাই যেন দিনের মানুষগুলো যেন দৌড়াই এখানে আসতে যাইতে পারে। আমি একটা বার কাজ করবো ইনশাআল্লাহ। দাদায় কয়, কও কি করতে চাও? আমি কইছি আমি দরবারে একটা কমপ্লেক্স করতে চাই। দাদা কয়, আমি গরিব মানুষ, তো আমি তা করা, আমি আপনি খুব জোড়া জায়গা জমিন দেন। দাদা এত ধনী মানুষ ছিল না, নিজে জীবনে 1 শতক জায়গাও কিনে নেই, কোনো মতে চলছে। দাদা তারপরে উনার আব্বার দিনে 9 শতক জায়গা দরবারের নামে দিছে। কয় শতক? কয় শতক? দাদা এন্তেকাল করলো 98 সালে। তারপরে আমি জমিন কিনা শুরু করলাম। কি কিনা শুরু করলাম? জমিন কিনতে কিনতে এখন নাগাইশ দরবার শরীফে 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 18 শতক। কয় শতক? 1800 শতক জমিন। এই 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 যুবক ভাই, এটা কি করলা তুমি? ভাই কি করলা তুমি? এটা হুজুরি কি হতে হ্যান তেহানো গেছো? আছে অনেকে এরকম আছে, জায়গা লাগালে ভাই তো ঘুমায় 2-3 ঘন্টা মাইজা হাইজা দেখানো, মাইজা দেখানো, শেষায় যারা খানো উঠে বাইরে দিয়ে উঠে। এটা কোথাও নিতে বেশি উঠে নাকি দাদা? বুঝছে না মারহাবা বলো। কয় শতক না? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কেন? আমার মসজিদটা টিনের ঘর। এই কয়েকশো লোক নামাজ পড়তে পারে, আমি হেন জমা পড়াই। কথাটা তার গোপন রয়েছে না, কথাটা সইরা গেছে গা। ওখান মাইসে শুক্রবারে এই বেবি ট্যাক্সি লইয়া, আরে সিএনজি লইয়া, অটো লইয়া, তারপরে হুন্ডা লইয়া, হাইয়েস্ট লইয়া, প্রাইভেট কার লইয়া, দুনিয়ার মানুষ গিয়া শুক্রবারে বইয়া থাকে নামাজ পড়নের লেগিয়া। এমনি মসজিদ শুরু, বাইরের মেসে লেগা, ঘরের মেসে জায়গা পায় না। নিয়ত করলাম যে যা সকালবেলা জায়গা জমি যখন বাড়াইয়া কিনা লাইছে 1800 শতক, বড় কইরা
দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করাম। সুবহানাল্লাহ কোনটা গেল? নিয়ত করে সেটা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে, আমার অত্যন্ত মহব্বতের এই মীর হোসেন ভাই সিনে, এই যে ইয়াতে আপনার ইস্টার্ন ইয়াকুব প্লাজায় ৫ম তলায় একটা ইয়া আছে, এই আপনার সিভিল এই কনস্ট্রাকশন এই ফার্ম আছে, তার আগে দায়িত্ব দিলাম যে তোমরা কয়েকজনে মিলে একটা ডিজাইন করো। এটার মালিক হইলো আপনারা এলাকার বুড়ি সঙ্গে এবার নাম হলো শাহিন ভাই। শাহিন ভাই এর কইলাম, শাহিন ভাই আপনি সুন্দর করে আপনার লোকজন লই একটা ডিজাইন করেন। এবার যত যোগ্যতা আল্লাহ এবারে দিছে, এবার বন্ধু বান্ধব 10 জন মিললে একটা টিম করছে, ওই নাগেশ্বর হুজুরে বড় করে একটা মসজিদ করব, তোমরা সবাই আসো। টিম কইরা হাঁটতে পারে লোক লইয়া, তারপরে ভিডিও কনফারেন্স কইরা এই সুন্দর একটা মসজিদের ডিজাইন কইরা এই শাহিন ভাইয়ে লই আইছে নাগাইশ দরবারও আনছে। পরে আমি কই কি তাইরা? হুজুরের মসজিদের ডিজাইন করে আনছি। আমি চাইয়া দেখি চমৎকার একটা ডিজাইন, দেখি যে বিরাট বড়। আমি কই ভাই এটা যেমন কিন্তু বড় লাগে, কয়েকটু বেশি বড়ই। আমি কই কিরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। সঙ্গুসাইল ভুটান আছে কত? ৫,০০০। নামাজ পড়তে পারবো কয় হাজার? ৫০০ রাখতে ১,০০০ আনো নিলাম। ও বেড়ি বেড়াইয়ে না ৫,০০০ না রে, লড়ি বাগতে আনন্দ লাগবো তোর পারতি না? কয় হাজার না? আমি বললাম বেড়া কাগজ কলম ফাইলে মাই সেই থেকে করে তোমরা কইছি তোরা মসজিদ একটা গরিব মানুষ ডর দেখানের জায়গা পাও না বিষয়টা। এটা নিয়ে হুজুর টেনশন করে না হইব। আমি আরে করতে কত লাগবো সেটা কো? এই মসজিদ করতে লাগবো 15 কোটি টাকা। কয় কোটি? আপনার আমার ঘরের মানুষ না, সিটাগাঙ্গের তুলনায় আপনার কি দূরের না কাছে? সিলেটের তারার তুলনায় দূরের না কাছে? মালয়েশিয়ার তারার তুলনায় দূরের না কাছে? অকৃতি ঘরে কাছে কিতা ঘরের। আমি তো আপনার কাছে কথা গোপনটা খেলাপ নাই। এখান থেকে যখন গেলাম কত লাগবো, তখন যখন কিছু 15 কোটি, সময়টা আসিল বিকালবেলা, শীতকাল্লা বিকাল, শরীরে একটা সিহন গাম দিয়া নাইয়াটা সিফা দিয়া সত্য কথা আমি ডরাইছি। হেতানি গঞ্জ ডরাইয়েন না, নিয়ত করে নাম মালাম। আমি কই দাঁড়া নিয়ত করে যে নামান কিতা দিয়া নামতাম 15 কোটি দিয়া কিতা এটা বুঝলি কিতা 15 কোটি? কহ হুজুর বুঝছি একটু বেশি। তাই আমি কেমনে কিতা করতা? হুজুর নিয়ত করে নামেন আল্লাহ দিব। তখন একটা নিয়ত করলাম, যা আল্লাহ জীবনে 32 বছর ধরে মাহফিল করি। কয় বছর রে? 32 বছরে মাহফিল করিয়া দেহা পয়সাদার কমলারা ছাড়া করছি না। অগরবালা এটা যখন খেলাইছা কাটাকাটি চাইতাম না। ইনশাআল্লাহ মসজিদ করার আর 1 বছরে মুস্তাক ফৈজি যত টাকা মাহফিলে হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করে দাঁড়াইছি। হিসাব কইরা গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা মিলাইতাম পারছি দাওয়াত খাইয়া। কয়লা 25 লাখ টাকা দিয়া কাম শুরু করছি। আজ যা আওয়ানের আগে দিয়া তোমরা এখনো আওয়ানের আগে দিয়ে হিসাবটা করতে ভুলছিলাম। চাইয়া দেখি 2 কোটি 16 লাখ টাকা নাই। মসজিদ কি শেষ? বিট হইছে। বিট হইছে। রডটি বাইয়া হইছে। ডর করে সিফাত নিফুটে গিয়ে ঘন ঘন রড দুইলেন কারবার করে বইয়া হইছে। বিট লেভেলে উঠতে উঠতে 2 কোটি 18 লাখ টাকা নাই, 16 লাখ টাকা নাই। আমি কেমনে কিসা করো? তো দিলাম 25 লাখ, খরচ করে আলাইছি কয় লাখ? 2 কোটি 16 লাখ। বাহিটা পেলে পুঁজি কান্না দিই, বাহিটা হইলে কেউ দিবাতেন না। হ্যাঁ মালয়েশিয়া গেতাম ওয়াজ করতাম। কিলেশিয়া কই গেছলা? মালয়েশিয়া গেছিলাম ওয়াজ করতাম গিয়া সেটা। তারপরে যখন মসজিদের কথা কই তারা হুন্ডালাইছে কেমনে কেমনে, তারা আমার 6.5 লক্ষ টাকা ক্যাশ, শোনো কি কই 13.5 লক্ষ টাকা ক্যাশ আর 40 লক্ষ টাকা তারা বাড়াবা কয় না। সৌদি আরব রিয়াদ গেছিলাম ওয়াজ করতাম, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ 20 লক্ষ টাকা ওয়াদা করছে। আবার রমজানে আবার ইনশাল্লাহ মালয়েশিয়া যাইতে আসি, তারা বিলে হেই টেহা দিয়া দিব মারহাবা কয় না। আমি একটা রিক্সাওয়ালাও যদি পাই আমার মসজিদার কথা কই, কারণ আল্লাহ কারিদের কি করাইবো বুঝা মুশকিল। তো সেই দিন আমি কুমিল্লার তারা হাজাইতাছি বাসে, মীর হোসেন ভাইয়ের মতো লগে দিয়ে একবার বইয়া রইছে। আমি ভাই একটা জিনিস চাইবেন নি? কই কি তাই? আমি মোবাইল কিনলে সেটা মসজিদরা দেখাইছি। পরে বড় মসজিদ না এটা কই হইছে? আমি ওইসা না ওইব ওইছে কোন এটা? আমি নাগেশ দরবার কেমনে করছে? আমি কই ওইতে আছে দিছি নিজে 25 লাখ দিছি টান্না টুন্না করতে আসি। হুজুর আগে কিছু দিতাম না। আমি কই এটা লেগে দো
আমার মসজিদ দেখানে ঠেহা আছে আমার এখন তুমি দেখে কিছু দাও, এটার লিখে তো বার করে দেখাইছি। তো এমনি এমনি মিল্লা জিল্লা সেদিন ব্রাহ্মণবাড়িয়া জালা ঈদগাহ ময়দানে মাহফিল আছে, জালা ঈদগাহ ময়দানে আমি যখন মসজিদের কথা কইছি সকলে মিল্লা যে কিছু কিছু দিছে 1,06,000 টাকা পাইছি। মারহাবা কোন টাকা না টাইনা টুইনা করতে আসি, 1 টাকাও ঋণ নাই। এই যে 2,16,00,000 টাকা খরচ করলাম, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? আরো কিছু টাকা ক্যাশ আছে, এটা কোন দেখো না, কিছু টাকা ক্যাশ অগ্রিম দিয়া রাখছি রডের দহন, কিছু টাকা আরো কিছু টাকা এক জায়গাত রাখছি, জায়গার নাম কইতাম না না কোন জায়গা বলতে মানুষের বড় ছিল না, এক জায়গায় রাখছি গোপনে নিরা কইতাম না, জায়গার নাম ইয়ে করবো, সাফাসাফি করো না, টেহা পয়সার ব্যাপার দিতেন। মার হাবা কর টেহা পয়সা ইনশাল্লাহ আল্লাহ করলে সবাই মিল্লা জিল্লা আমরা এমন একটা মসজিদ ধরনের বেলা ধরছি, ওহন তো ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, পানি টানি খাইয়ে হুতি আবার মসজিদ। এই যে মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদের চারিগুলো 2-3 বার একটা ঘুরান দেওয়ান লাগে, এই হ্যান্ডা ঠিক আছে নি, হ্যান্ডা কিছু ক্ষতি হয়েছে নি, কাম কুদ্দুর আগাইছে, যতক্ষণ না চাইতাম পারি হুততাম পারি, ঘুমে ধরে না। আবার ফুতের চাইতে মায়াটা বেশি লেগে গেছে মসজিদের লেগে। আমি ফুতেরে দেখি না 1 সপ্তাহ সারে, কিন্তু একদিন মসজিদ না দেখলে আমার হ্যাঁ যারা আছে তারা গায়ে ভিডিও কল লাগা আমার দেহা মসজিদ পিতা হয়েছে, এত মায়া লেগে গেছে আমি ঘুমাইতাম পারি না। আমার এই মসজিদরা আমার স্বপ্ন, কোনোদিন বাংলার মানুষের কাছে যাত্রা ভাবছি নাও, কিন্তু আমার এই মসজিদরা আমার এরা স্বপ্ন। নবীজি কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ দিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। আমি এমন ভাবে করতে আছি, এখনো বিদেশি মানুষ আইবো চাইতো ইনশাআল্লাহ, আমি থাকতাম না লেখার হ্যাঁ কাগজ, বিদেশি মানুষ দেখতো আইবো ইনশাআল্লাহ, আমি তারা যেন আইয়া থাকতে পারে ওইতে তাদের থাকার জন্য ব্যবস্থা করতে আছি ইনশাআল্লাহ। মারহাবা কইতেন না? 5 স্টার মানের সার্ভার বা 11টা রুম করা, 5 স্টার মানে যেন ওই বিদেশি ফরেনার যারা আইবো তারা যেন 3-4 দিন নিশ্চিন্তে থাকতে পারে, ডাক দেউই না থাকতো না, এইরকম ব্যবস্থা করতে আসি। না বিশাল পরিকল্পনা, 200 ফুট ওসা করা মিনার নিয়ত করছে। মারহাবা কোন না কেন? 200 ফুট বুঝছনি কিছু, 20 তলা 20 তলা 20 তলা ওসা মিনার মারহাবা কয় না? আমরা সকলে মিল্লা এই জিনিসটা ধার করা, সকলে মিল্লা চেষ্টা করলে পারতাম না? পারেননিও? এখনো আমরা সকলে মিল্লা চেষ্টা কর, সকলে কোনো কোটি কোটি দেওয়া দেওয়ার লাগবে না, যার যার হালাতে তেতে দিবেন। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেননি, আমার বিপণে আছে, তার কাছে দিলে আমি পরে পাইয়ালা যে হুজুর ইনশাল্লাহ যান। এত বড় মসজিদ হইব, আপনার মতো মানুষের যদি 25 লাখ দিতেন পারেন, আমি কি 10,000 টাকাও দিতাম পারতাম না? আসেননি একজন এখনো যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি মসজিদে পরে দিয়া দেন, রিপন রে দিয়া ফাড়াই দেন, অথবা লতিফ সাহেব আমরা হুজুর রে দিয়া ফাড়াই দেন। ইনশাল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করতে আসি রেগুলার, আমি কান্দা কান্দা দোয়া করিও সবার লাগিয়া। আসেননি একজন? পারবেন নি? মাশাআল্লাহ। কি নাম তোমার? ইসরাফিল। ইসরাফিলে কত দিবা? 10,000? 10,000 পাঠাইছে ও আপনার কাছে আছে? মাশাআল্লাহ। দেখছেন আমি কোনো আপনার চিনিও না কইছিও না, তারা যে দেখছে ভিডিও তার বন্ধুরা মিল্লা 50,000 টাকা 50,000 পাঠাইছে। মারহাবা কোন না কেন? কই আলিছে না 10,000, তারা পাঠাইছে 50,000। তো মসজিদে না হইয়া যাইব কো, যাইব কো মসজিদ না হইয়া? আমরা সকলে মিলে আনতে দিয়ে দৌড়ালে মারহাবা কোন না কেন? আর একজন আসেননি 10,000 টাকায় উঠলো না কেউ। সাবধান, দোয়া করা আমরা মাহফিল মনে করি না। 32 বছর ওয়াজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে, আজ মাহফিল কদম দিয়ে কইছি তোমরা মাহফিল আল্লাহ কবুল করে দিন। 10,000 টাকা দেওয়ার মতো আছে না একজন? পারবেন? ফুকন খান আমার ভাই, উনি দেবেন। ভাই ভাই আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে মসজিদের দিকে থাইয়া উঠতেন না, আপনি উঠতে গেলে বদনামটা আমার কান্দ পড়বো যে হুজুরে মসজিদে হাতুন চলেছি লুকটি গেছে। কথাটাই বলি আমার কান্দ, দয়া করে আমার আসামি বানাইয়ান না। অনুরোধ অনুরোধ, সবাই বসেন, পারলে দিবেন, না পারলেন আমারই তো দিতেন না, মসজিদও দিবেন, আমারই দিতেন না তো, আমার টেহা লাগতো না, আল্লাহ আমার অনেক দিছে, অনেক দিছে, শুক্রিয়া আদায় করে শেষ করতাম পারতাম না, আল্লাহ যা দিছে। জিগাও বীর হোসেন ভাইয়েরে, আব্বা মারা গেছে 11 বছর বয়স, দাদার এত বড় হইছি, অনেক মেহনত করে কষ্ট করে চলছি। আর এই মুস্তাক ফৈজি রহন হেলিকপ্টারে নিতে কয়, আমি দেখে না যাই না, কত বছর আগে তো হেলিকপ্টারের প্রস্তাব আইছে। আমি কিছু ডর কর, তোমরা হেলিকপ্টার উঠি না, ডর কর, আমার শরীর কাঁপতে আল্লাহ। 10,000 টাকা এবার আর জামাইয়ে দিব 10, নতুন জামাই, এবার নতুন জামাই এই পলাশে দিব 10,000। মারহাবা কোন না? আল্লাহ আল্লাহ, ও তুমি চাইয়া দেখো আল্লাহ, জামাইয়ে হৌরে একটা ফেসাইয়া গেছে আল্লাহ,
আল্লাহ তুমি কবুল করো। স্বপন, হ্যাঁ। রহমান স্বপন, ওই যে রাজাপুরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি 10,000 টাকা। ডাক্তার লুৎফুর রহমান স্বপন, দক্ষিণ পাড়া, উনি ফোন দিছে, উনি দিব 10,000 টাকা। এটি এটি কুদ্দুরা টোহা দিয়া লাইলে ভালো আছিল না মিরসন ভাই, কুদ্দু টোহা দিয়া লামছে কষ্ট করে। হ্যাঁ দেন, এই উচ্চ না কেউ যারা যারা 50,000। তোমার নাম কি? তা রাশেদুল ইসলামের বন্ধু 50,000। তোমার নাম কি? ইসরাফিলে 10,000। খোকন ভাই 10,000। খোকন ভাইয়ের জামাই 10,000। তাহলে আন্ডার হইল 90,000 হয়েছে। আর কেনটা কইছি ও ডাক্তার লুৎফুর রহমান 10,000। মারহাবা কন্যা কেন? আর আছেন নি কেউ 10,000? ফুট বিদেশ হালাই রাখছেন বলে ফুটরে নাগাইশের হুজুর তোরা মসজিদের কাম ধরছে রে, আমি আর ফিরত দিতে পারছি না, মনটা মানছে না। 10,000 কই আলাইছি, আল্লাহ দিব, আল্লাহ দিব। আপনার ফুটের আল্লাহ ভালো রাখবো মসজিদের উসিলা। পারবেন নি জনার 10,000? আছেন কেউ? কেউ আছেন? বলে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেন। নাই, 10,000 টাকা অনেক টাকা, কিন্তু টেহারে বেড়া মসজিদে যখন হইব চাইতা যাইবা ইনশাল্লাহ, গিয়া নামাজ পড়বা, হইতা থাকবা, গইরাইবা, বাতাস খাইবা। মার হাবা কয়রা। আর আসেননি কেউ? 10,000 না পারলে বলে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেয়। কেন তুলছে কেনা? আর কেউ আসেনি? 10,000 টাকা, 5,000 টাকা পারবেন নি কেউ? যেহেতু আমি 10,000 পারতাম না, মসজিদের 5,000 টাকা দেন। আল্লাহ যেন সুন্দর করে মসজিদরা হয়, মসজিদরা উসিলায় আল্লাহ যেন জান্নাত আপনার একটা ঘর বানাই দেয়। কেনা? আরে আমার খুব মহব্বত। আমার রাস্তার দেখলে অনেক সময় খুব কাছে আইয়া দৌড়াইয়া বালা করে জিগায়, হুজুর মানুষ কয়টা বেতন পাই কেমনে চলে? আপনার আব্বার জন্য দোয়া চায়, আম্মার জন্য। উনি হুজুর মানুষ, ওনার 5,000 আমার কাছে 5 লাখ। ওনার 5,000 আমার কাছে কত রে? হুজুর মানুষ কয় টাকা কামাই করে? মনটা তো মানছে না, কইজাটা তো সিনসিন শুরু করছে। মার নামে 5,000 টাকা দিচ্ছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। আর কেউ আসেননি 5,000? আম্মাদ হক অনেকের নাই, মায়া লাগে নাম্বার লেগিয়া। এবিডিয়ে তোমার লেগা কিতা না করছে, কিতা না করছে এবিডিয়ে। তোমার বাপের ক্ষেত্রে তো চাষ করে খাও, আব্বার লেগা 5,000 টাকা দিতে মনটা করা মসজিদ। এবার আর কবরটা যেন জান্নাত বানায় আল্লাহ। এই নিয়তে আসেননি একজন 5,000? পারবেন নি একজন? আল্লাহ কি নাম? রাজীব খান, ফাইকোটা রাজীব খান, 5,000 টাকা। হ্যাঁ জামাইটা কো? জামাইটা করে জামাইটা হলো পরিচয় করে কি? জামাই গো কি সুন্দর জামাই। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর না জামাই? হকুকে না? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার জামাই মাশাআল্লাহ ভালো জামাই করছে রে। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। দাম্পত্য জীবন সুখময় করে দাও, নেক সন্তান দিয়া তাদের মনে শান্তি দিয়া দাও। হুর হরির যেন আদর যত্ন করতে পারে, মা বাপেরও যেন খেদমত করতে পারে, সেই তৌফিক দান করে দাও। আমিন কর। মাশাআল্লাহ জামাই নগদ দিয়া লাইছে 2,000। আর কেউ আছেন বলে হুজুর আমি 5,000 টাকা পরে দিয়া দেন? খুশি মনে দিবেন, দেখুন সাফাসাফি না, আল্লাহর ঘর মসজিদও দিবেন। আছেন আর একজন? পারবেন? ওই যে মাশাআল্লাহ কি নাম? নোয়াব খান। নোয়াব খান, উনি দেবেন 5,000। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। আর কেউ আছেননি? আর কেউ আছেন? 5,000 টাকা টেহানা রে, টেহানা মনে থাকতো না, কিন্তু মসজিদটা থাকবো, মসজিদটা থাকবো ইনশাআল্লাহ। আমরা ইমাম সাহেব যে দিব কইছি এটা লিখছিলেন নি? আর কেউ আছে? মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। এখন আমরা যারা আছি নগদ 1,500 এই যারা দিবেন, এই 1 মিনিটের ভিতরে শেষ, আমরা দোয়া করে আলাম। 1,000 টাকা দেউন না ক্যাশ? মাহবুব আলম এই নগদ দিছে, ছেলের জন্য দোয়া চায়, 1,000 টাকা দিছে। আর কেউ আছেন 1,000 নগদ? 1,000। হ্যাঁ মাসুম খান 1,000। রিপোর্ট এখন কই আসতা তুমি? না না তোমার আমি 2 বার লিখছি তোমার। মাসুম খান এই নাসির খানে দিছে 1,000। নাসিম খান 1,000। আল্লাহ দালন ভুইয়া 1,000। আল্লাহ মসজিদ না এটা দিকে কি আইছে? এটা নিয়ে গেছেন যে রিপন্ডে জিগা কি মসজিদ? এক কোণাত খেলিলে আরেক কোণা দিয়ে মানুষ চিনা যায় না ওরা। বুঝলা? ঠিক আছে, সবাই বলো মারহাবা। আল্লাহ তুমি কবুল কর। আর আসেন যে 1,000। ওই যে মাশাআল্লাহ কত গেলাম কি নাম? হ্যাঁ মামুনুর রশিদ কত? 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আর আছেন কেউ? আর আছেন? মাশাআল্লাহ দেন
কে নাম লাগতো না? 1000 নামের দরকার কি? 1100 দিন খেলার লোকে বাড়ি গেছে গাড়ি। এসআর মার্সেদের মার্কেটে সাইফুল ভাই 500। আল্লাহ তুমি কবুল উঠান না, আমি বিশ্বাস করে দিচ্ছি। এখন খুশি মনে দিবেন মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। এই ফলাফেন্ডি যে মাহফিলটা করলো আর মাহফিলটার উচিত যে মসজিদে করাতে হবে, এটার সোয়াব এই ফলাফেন্ডিও পাউন্ড লাগবে, ঠিক নিও? অবশ্যই এটার সোয়াব বিনিময় এখান দিয়েও পাইবো আল্লাহ।